আধার ডকুমেন্ট আপডেট না করলে কি আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাবে? আধার বাতিল ও আধার নিষ্ক্রিয় কি একই জিনিস? আধার বাতিল বা নিষ্ক্রিয়তার সাথে আধার ডকুমেন্ট আপডেটের কি সম্পর্ক? সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন, কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল আইকন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সাম্প্রতিক আধার কার্ড নিষ্ক্রিয়তার ঘটনায় অনেক সাইবার ক্যাফ অপারেটর বন্ধুরা বা কিছু ইউটিউবার বন্ধুরা আধার ডকুমেন্ট আপডেটটাকে আধার নিষ্ক্রিয়তার অন্যতম একটি কারণ হিসেবে অপরোক্ষভাবে প্রচার করেছেন বা করছেন। তাই আজকের ভিডিওতে আমরা জানবো আদেও কি আধার ডকুমেন্ট আপডেট আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয়তার একটা কারণ। তাই আজকের ভিডিওটা স্পেশালি আমাদের সবার জন্য, যারা এই পরিস্থিতিতে সঠিক তথ্যটা খুঁজছি। তো চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম জেনে নেই আধার ডিঅ্যাক্টিভেশন বা আধার নিষ্ক্রিয় ও আধার অমিশন বা আধার বাতিল কি একই জিনিস? দ্য অ্যান্সার ইজ নো, দে আর নট আইডেন্টিক্যাল থিংস। আধার সম্পর্কে আধার ডিঅ্যাক্টিভেশন মানে আধার কার্ডকে টেম্পোরারি, অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া, যার ফলে আধার রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলোও কিন্তু অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। আর আধার অমিশন মানে হলো আধার বাতিলকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটা আধার কার্ডকে আধার ডেটাবেস থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা। যদিও এই আধার ডিঅ্যাক্টিভেশন বা অমিশন করার ক্ষেত্রে অনেকগুলো কারণ ও কন্ডিশন থাকে, তার প্রেক্ষিতে এগুলো করা হয়ে থাকে। আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কী কারণে আধার বাতিল বা বন্ধ হয়ে যায় এবং সেগুলোকে পুনরায় চালু করা যায়। তো ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারেন। যদিও বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি হলো আধার ডকুমেন্ট আপডেট কি আধার বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সঙ্গে জড়িত? আধার ডকুমেন্ট আপডেট কি আধার নিষ্ক্রিয় বা আধার বন্ধের অন্যতম একটি কারণ? তো এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে আধার ডকুমেন্ট আপডেট কি এবং কেন করতে হবে সে বিষয়ে যাওয়ার আগে চলুন আমরা একটু দেখে আসি কি কারণে আধার ডিঅ্যাক্টিভেট বা বাতিল হয়। তো বন্ধুরা, চলুন একটু সংক্ষেপে জেনে নেই। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কি কারণে আধার কার্ড বাতিল হয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো বন্ধুরা, চলুন আরও একবার আমরা সংক্ষেপে জেনে নেই যে কি কারণে আধার নাম্বার বাতিল হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 6 নম্বর চ্যাপ্টার বা শিডিউলে 6 নম্বর শিডিউলের 27 নম্বর রেগুলেশনে এখানে কিছু কেসের কথা এখানে উল্লেখ আছে, যে কেসের জন্য একটা আধার কার্ডকে বাতিল করে দেওয়া যেতে পারে সেই কথা এখানে উল্লেখ করেছেন। প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, হোয়ার দ্য অথরিটি ইজ স্যাটিসফাইড দ্যাট মোর দ্যান ওয়ান আধার নাম্বারস হ্যাভ বিন ইস্যুড টু দ্য সেম পারসন। অর্থাৎ এই ক্ষেত্রে যদি অথরিটি অর্থাৎ ইউআইডিআই সন্তুষ্ট হয় যে একাধিক আধার নাম্বার কোনো একজন পার্সনকে ইস্যু করা হয়েছে, সেই ক্ষেত্রে দ্য আধার নাম্বার অ্যাসাইন দ্য আর্লিয়েস্ট, আগে যে আধার নাম্বারটা অ্যাসাইন করা হয়েছিল, ইস্যু করা হয়েছিল, সেলফ রিটেন্ড, সেটাকে বজায় রাখা হবে, অর্থাৎ সেই আধার কার্ডটাকে, সেই আধার নম্বরটিকে রাখা হবে। অ্যান্ড অল সাবসিকুয়েন্ট আধার নাম্বারস শ্যাল বি অমিটেড, এবং পরবর্তী যে আধার নাম্বারগুলো পরবর্তীতে ইস্যু হয়েছিল সেই আধার নম্বরগুলিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এটা একটা কারণ যে কোনো পার্সন বা কোনো আধার হোল্ডারকে যদি একাধিক আধার নাম্বার ইস্যু করে দেওয়া হয় বা একজন আধার হোল্ডার যদি একাধিক আধার নাম্বার অবটেইন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার পূর্বের আধার নম্বরটিকে রিটেইন করে পরবর্তীতে ইস্যু হওয়া আধার নম্বরগুলিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, হোয়ার দ্য অথরিটি ইজ স্যাটিসফাইড দ্যাট, সেই ক্ষেত্রে যদি ইউআইডিআই আধার কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হন যে অ্যান আধার নাম্বার ওয়াজ জেনারেটেড ফর অ্যান ইন্ডিভিজুয়াল, একটা আধার নাম্বার একজন ইন্ডিভিজুয়ালের জন্য, একজন ব্যক্তির জন্য জেনারেট করা হয়েছিল, যে ব্যক্তি কিনা অ্যাট দ্য টাইম অফ এনরোলমেন্টের সময় ওয়াজ নট এলিজিবল, উপযুক্ত ছিল না ফর এনরোলমেন্ট উইথ বায়োমেট্রিক এক্সেপশন কেস, অর্থাৎ যে বায়োমেট্রিক এক্সেপশন কেস আছে সেই বায়োমেট্রিক এক্সেপশন কেসের জন্য উপযুক্ত ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু তার আধার কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে। এখানে বলেছে বায়োমেট্রিক এক্সেপশন আন্ডার সাব রেগুলেশন 2 অফ রেগুলেশন 6, অর্থাৎ 6 নম্বর রেগুলেশনের 2 নম্বর সাব রেগুলেশনে যেটা বলা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি বায়োমেট্রিক এনরোলমেন্টের সময় বায়োমেট্রিক দিতে যদি তার কোনো সমস্যা থাকে, অর্থাৎ এমন ক্ষেত্রে দেখা গেছে আঙুলে ইনজুরি আছে অথবা বিকলাঙ্গতার কারণে আঙুল বায়োমেট্রিক দিতে পারছে না, এরকম কেসে কিছু এক্সেপশন ইউজ করা হয় আধার হোল্ডারের জন্য। সেই ক্ষেত্রে যদি সেই বায়োমেট্রিক এক্সেপশানে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। অথবা এমনও হয় যে এখানে যে 2 নম্বর যে পয়েন্টটা আছে, ওয়াজ এজড 5 ইয়ার্স, এনরোলমেন্টের সময় 5 বছর বয়স হয়েছিল, অথবা
অ্যাবভ, তার বেশিও বয়স হয়েছিল, বাট ওয়াজ এনরোলড উইদাউট ক্যাপচারিং হিজ বায়োমেট্রিক্স। অর্থাৎ আধার এনরোলমেন্টের সময় দেখা গিয়েছে আধার হোল্ডারের 5 বছর বয়স হয়ে গেছে অথবা তার বেশিও বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তাকে এনরোলমেন্ট করা হয়েছিল কিন্তু বায়োমেট্রিক ছাড়াই, বায়োমেট্রিক ক্যাপচার না করে তার এনরোলমেন্টটা করা হয়েছিল। সাচ আধার নাম্বার শ্যাল বি অমিটেড। এইরকম আধার নাম্বারকে কিন্তু বাতিল করে দেওয়া হবে, যেমনটা ইউআইডিআই জানিয়েছেন। তো 3 নম্বর পয়েন্ট যেটা আছে, আরেকটা কেস আছে যে কেসে আধার নাম্বার বাতিল হয়, সেটা হচ্ছে অ্যান আধার নাম্বার হোল্ডার মে আপন অ্যাটেইনিং দ্য এজ অফ 18 ইয়ার্স, 18 বছর বয়স অর্জন করার পর অ্যান আধার নাম্বার হোল্ডার মে মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ হিজ আধার নাম্বার। যদি একজন আধার হোল্ডার যার বয়স 18 বছর হয়ে গিয়েছে, যদি সে চায় যে তার আধার কার্ডটি বাতিল করে দেবে, বাতিল করতে চায়, সেক্ষেত্রে অ্যাজ পার দ্য ফর্ম সেট আউট ইন শিডিউল 6, 6 নম্বর শিডিউলে একটা ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী সে কিন্তু রিজিওনাল অফিসে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারে উইথিন এ পিরিয়ড অফ 6 মান্থস ফ্রম দ্য ডেট অন হুইচ হি অ্যাটেন্ড সাচ এজ। অর্থাৎ যে ডেটে আধার হোল্ডার 18 বছর বয়স সে অর্জন করেছে, সেই ডেট থেকে আগামী 6 মাসের মধ্যে কিন্তু যে রিজিওনাল অফিস আছে, সেই রিজিওনাল অফিসে 6 নম্বর শিডিউলে যে ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী সে কিন্তু তার আধার ক্যান্সেলেশনের একটা অ্যাপ্লিকেশন করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউআইডিআই যদি চায় তার সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখবে এবং তার অথেন্টিকেশন করবে, করার পর ইউআইডিআই চাইলে তার আধার কার্ডটা কিন্তু বাতিল করতে পারে। তো এই একটি কেস যার কারণে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই কারণে কিন্তু আধার নাম্বার বাতিল হয়ে যেতে পারে, যেমনটা ইউআইডিআই জানিয়েছেন। এবার আমরা জানবো কোন কোন কারণে ডিঅ্যাক্টিভেশন হয়ে থাকে। তো বন্ধুরা যেমনটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ডিঅ্যাক্টিভেশনের জন্য কিন্তু কিছু কিছু কারণ এখানে উল্লেখ আছে। দ্য আধার নাম্বার অফ অ্যান আধার নাম্বার হোল্ডার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড ইন দ্য ফলোইং সার্কামস্ট্যান্সেস। নিম্নোক্ত এই পরিস্থিতিতে আধার হোল্ডারের আধার নাম্বার কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। যেমন প্রথম কেস হচ্ছে ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। এখানে বলেছে হোয়ার an existing photograph is used instead of capturing a fresh photograph at the time of enrollment or enrollment center। অর্থাৎ যেখানে দেখা গেছে অ্যাপ্লিক্যান্টের অর্থাৎ আধার হোল্ডারের যে লাইভ ফটো আছে, লাইভ ফটো না নিয়ে কোনো এক এক্সিস্টিং ফটোগ্রাফ থেকে ফটো ক্যাপচার করে এনরোলমেন্টের সময় ব্যবহার করা হয় এবং হোয়ার কোর বায়োমেট্রিক ইনফরমেশন অফ দ্য আধার নাম্বার হোল্ডার হ্যাজ বিন ক্যাপচার্ড, এবং দেখা গিয়েছে যে আধার হোল্ডারের যে বায়োমেট্রিকটা আছে, বায়োমেট্রিক ইনফরমেশন সেটা কিন্তু নেওয়া হয়েছে, সেক্ষেত্রে নেওয়া হয়েছে কিন্তু লাইভ ফটো সেখানে না নিয়ে একটা এক্সিস্টিং ফটো থেকে ফটো ক্যাপচার করা হয়েছে, সেক্ষেত্রে দ্য আধার নাম্বার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড। সেক্ষেত্রে আধার নাম্বারকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অ্যান্ড দ্য আধার নাম্বার হোল্ডার আস্কড টু আপডেট হিজ ফটোগ্রাফ, এবং সেই ক্ষেত্রে কী হয়েছে আধার নাম্বার হোল্ডারকে কিন্তু তখন তার ফটোগ্রাফকে আপডেট করতে বলা হয়েছিল। আপন সাকসেসফুল আপডেট অফ হিজ ফটোগ্রাফ, তার ফটোগ্রাফটাকে সফলভাবে যদি আপডেট করা হয়, দ্য আধার নাম্বার মে বি রিঅ্যাক্টিভেটেড। সেক্ষেত্রে আধার নাম্বারকে আবার কিন্তু পুনরায় অ্যাক্টিভেট করা যেতে পারে, একটা কারণ। দ্বিতীয়ত হলো ফলস পার্সিয়াল বায়োমেট্রিক এক্সেপশন কেসেস। দ্বিতীয় যে কারণটা আছে ফলস পার্সিয়াল বায়োমেট্রিক এক্সেপশন কেসেস হোয়ার সার্টেন অ্যাট্রিবিউটস কনস্টিটিউটিং বায়োমেট্রিক্স ইনফরমেশন হ্যাভ নট বিন ক্যাপচার্ড ডিসপাইট দ্য আধার নাম্বার হোল্ডার বিং ইন এ পজিশন টু প্রোভাইড দেম দ্য আধার নাম্বার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড। অর্থাৎ আধার হোল্ডারের হাতের এমন এক পজিশন আছে, এমন একটা অংশ আছে যেখানে কিন্তু তার যে মূল অ্যাট্রিবিউটগুলো, হাতের রেখাগুলো, হাতের যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেখানে কিন্তু রয়েছে, সেই হাতের সেই অংশটা ক্যাপচার করা হয়নি, অথচ আধার হোল্ডার সেগুলোকে হাতটাকে ঠিকঠাক দিয়েছিল স্ক্যানের ওপর, সেগুলো দেওয়ার জন্য ঠিকঠাক জায়গায় কিন্তু হাতটা রেখেছিল, কিন্তু তার সিস্টেম থেকে কিন্তু তার অ্যাট্রিবিউটগুলো ঠিকঠাক নেওয়া হয়নি, ক্যাপচার করতে পারেনি। সেই ক্ষেত্রে কিন্তু আধার নাম্বার ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। 3 নম্বর যে কেসটা আছে হোয়ার ইট ইজ ফাউন্ড অ্যাট এ লেটার স্টেজ, পরবর্তী স্টেজে যদি এটা দেখা যায় দ্যাট যে এনরোলমেন্ট হ্যাজ বিন ক্যারিড উইদাউট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। অর্থাৎ যে এনরোলমেন্টটা হয়েছে, আধার হোল্ডারের যে এনরোলমেন্টটা হয়েছে সেটা সম্পাদন হয়েছে কোনো ভ্যালিড বৈধ ডকুমেন্ট ছাড়াই, কোনো বৈধ সাপোর্টিং ডকুমেন্ট ছাড়াই তার এনরোলমেন্টটা সম্পন্ন হয়েছে। যদি এটা পরবর্তীতে দেখা যায়, ধরা পড়ে, সেক্ষেত্রে কী হবে, দ্য আধার নাম্বার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড। আধার নাম্বারটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে টিল ইট ইজ আপডেটেড বাই দ্য আধার নাম্বার হোল্ডার আফটার ফার্নিশিং ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। হ্যাঁ, এখানে বলেছে যতক্ষণ আবার বৈধ ডকুমেন্ট দিয়ে আধার হোল্ডার
আপডেট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। আবার ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আপডেট করলে তার আধার কার্ডটিকে কিন্তু পুনরায় রিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এটা একটা কারণ। 4 নম্বরে একটা কারণ আছে, একটা কেস আছে, where the information captured has been flagged as having bad data and requiring updates such as mixed anomalous biometric information, abusive expletive words and unparliamentary language in demographic section, multiple names in single name using URF alias. The Aadhaar number shall be deactivated till it is updated by Aadhaar holder. অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আধার কার্ডে বিভিন্ন রকমের অ্যাবিউসিভ ওয়ার্ড থাকে ডেমোগ্রাফিক সেকশনে, অথবা এরকম দেখা গিয়েছে মাল্টিপল নেম একটা সিঙ্গেল নামে ইউআরএফ অথবা অ্যালায়েন্স ব্যবহার করে লেখা থাকে। সেই ক্ষেত্রে সেই আধার নম্বরগুলি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে যতক্ষণ না সেটা আপডেট করা হচ্ছে। আর একটা কারণ আছে এখানে, where an Aadhaar number holder has attained the age of 5 or 15 years, the first update in his or her Aadhaar has to be necessarily accompanied by a biometric information update. অর্থাৎ আধার হোল্ডারের বয়স যদি 5 অথবা 15 বছর হয়ে যায়, তার যে ফার্স্ট বায়োমেট্রিক আপডেট সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। যদি না সে আপডেটটা করা হয়, এখানে বলেছে where an Aadhaar number holder who has attained the age 5 or 15 years fails to update his or her biometric information within 2 years of attaining such as his or her Aadhaar number shall be deactivated. অর্থাৎ কোনো আধার হোল্ডারের বয়স যদি 5 অথবা 15 বছর হয়ে যাওয়ার আগামী 2 বছরের মধ্যে যদি তার বায়োমেট্রিক আপডেট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তার আধার নাম্বারটিকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। মনে করুন কোনো আধার হোল্ডারের 5 বছর বয়স হয়ে গিয়েছে অথবা 15 বছর হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর আরও 2 বছরে, আগামী আরও 2 বছর অর্থাৎ 7 বছর অথবা 17 বছরের মধ্যে যদি তার বায়োমেট্রিকটা আপডেট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ সেই আধার কার্ড দিয়ে সে আর কিন্তু কোনো কাজই করতে পারবে না। এখানে একটা কথা জানিয়েছে, দ্য ফ্যাসিলিটি অফ বায়োমেট্রিক ইনফরমেশন আপডেট শ্যাল বি অ্যাভেলেবল ফ্রি অফ কস্ট টু দ্য আধার নাম্বার হোল্ডার টিল অ্যাটেনিং দ্য এজ অফ 7 or 17 ইয়ার্স রেসপেক্টিভলি। বলছে 7 বছর, আধার হোল্ডারের বয়স 7 বছর অথবা 17 বছর হওয়া পর্যন্ত তার যে বায়োমেট্রিক আপডেট সেটা কিন্তু সম্পূর্ণরূপে বিনামূল্যে কিন্তু আধার হোল্ডারকে প্রোভাইড করা হবে। তো তৃতীয় পয়েন্টে যেটা বলেছে, দ্য আধার নাম্বার শ্যাল নট বি অমিটেড ইভেন, বলছে আধার নাম্বারটাকে বাতিল করে দেওয়া হবে না ইভেন এমনকি যদি দ্য আধার নাম্বার হোল্ডার্স ডাজ নট আপডেট বায়োমেট্রিক ইনফরমেশন অ্যান্ড দ্য আধার নাম্বার শ্যাল রিমেইন ইন ডিঅ্যাক্টিভেটেড স্টেট। যদি আধার হোল্ডার তার বায়োমেট্রিক আপডেটটা না করে এবং আধার কার্ডটা যদি ডিঅ্যাক্টিভেট নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তার আধার নাম্বারটাকে অমিটেড করা হবে না, বাতিল করে দেওয়া হবে না। তার আধার কার্ডটা কিন্তু সেরকম ডিঅ্যাক্টিভেট অবস্থায় পড়ে থাকবে যতক্ষণ না সে তার আপডেটটি করছে। সে যতক্ষণ না সেটা করছে তার আধার কার্ডটা কিন্তু সেরকম ডিঅ্যাক্টিভেট অবস্থায় পড়ে থাকবে, কিন্তু বাতিল হবে না। তো বাতিল হওয়ার যে কারণগুলো সেগুলো কিন্তু আমি আগেই উল্লেখ করেছি। আরও একটা বন্ধুরা এখানে একটা পয়েন্ট আছে, এখানে এনি আদার কেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অ্যাজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য অথরিটি। যদি অন্য কোনো কেস ডিঅ্যাক্টিভেশনের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু অথরিটির দ্বারা গ্রহণযোগ্য বা বিবেচ্য। বন্ধুরা আরও একটি কারণে কিন্তু আধার নাম্বার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, 28A উল্লেখ আছে। সেটা কতগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো আপন এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া। ভারতে থাকার জন্য যে ভিসাতে তারা ভারতবর্ষে এসেছিল, সেই ভিসার মেয়াদ যদি এক্সপায়ার করে যায়, সেক্ষেত্রে কিন্তু তার আধার নাম্বারটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া যেতে পারে। এটা একটা কারণ। বন্ধুরা আমরা জানলাম যে কী কারণে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা অমিশন হয়ে যায়, বাতিল হয়ে যায়। তো বন্ধুরা যেহেতু ভিডিওর বিষয়টি হলো আধার ডকুমেন্ট আপডেট কি আদেও কি আধার বন্ধ বা বাতিলের কোনো কারণ, তো আমি যে কারণগুলো এখানে উল্লেখ করলাম, আধার কার্ড বাতিল বা বন্ধের প্রেক্ষিতে যে কারণগুলো আমি এখানে উল্লেখ করলাম, তার মধ্যে কিন্তু আধার ডকুমেন্ট আপডেটের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। কাজেই আমরা বলতে পারবো না যে আধার ডকুমেন্ট হলো আধার বন্ধ বা নিষ্ক্রিয়ের একটা কারণ। তো চলুন বন্ধুরা আরও বিস্তারিত জানতে, আরও নিশ্চিত হতে আমরা এবার জানবো যে আধার ডকুমেন্ট আপডেটটা ঠিক কী, আধার ডকুমেন্ট আপডেট রেগুলেশনে ঠিক কী বলা আছে। তো বন্ধুরা 4 নম্বর চ্যাপ্টার 16 নম্বর যে রেগুলেশনটি আছে, আপডেট অফ ডকুমেন্টস অর ইনফরমেশন, সেখানে কি বলা আছে তো চলুন বন্ধুরা জেনে নেই। অ্যান আধার নাম্বার হোল্ডার মে অন কমপ্লিশন অফ এভরি পিরিয়ড অফ 10 years ফ্রম দ্য ডেট অফ জেনারেশন অফ দ্য আধার নাম্বার অ্যাসাইন টু হিম। অর্থাৎ আধার কার্ড জেনারেটের পর থেকে আধার নাম্বারটি যে ডেটে আধার কার্ডটি তৈরি হয়েছিল, সেই ডেটের পর থেকে আগামী 10 বছর পর্যন্ত, আগামী 10 বছর যদি কমপ্লিট হয়ে যায় আধার হোল্ডারের, তো আধার হোল্ডার চাইলে আধার হোল্ডার আধার হোল্ডার আপডেট করতে পারে দ্য ডকুমেন্টস ও দ্য ইনফরমেশন, অথবা সেই তথ্যটাকে সে আপডেট করতে পারে যে ডকুমেন্টটা এভিডেন্সিং প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড
প্রুফ অফ অ্যাড্রেস, যে ডকুমেন্ট বা যে তথ্যটা তাকে এটা প্রমাণ করে যে আইডেন্টিটি প্রমাণ করে, অ্যাড্রেসের প্রমাণ করে, সেটা কিন্তু সে চাইলে আপডেট করতে পারে। এখানে বন্ধুরা এখানে বাধ্যতামূলকভাবে কোনো কিছু কিন্তু বলা নেই। এখানে বলা আছে অ্যান আধার নাম্বার হোল্ডার মে আপডেট দ্য ডকুমেন্ট অর ইনফরমেশন। আধার হোল্ডার চাইলে কিন্তু আপডেট করতে পারে। এখানে বলা নেই যে আধার নাম্বার হোল্ডার শুড আপডেট দ্য ডকুমেন্ট অথবা মাস্ট আপডেট দ্য ডকুমেন্ট। এখানে কিন্তু কোনো জোর করা নেই, এখানে কিন্তু কোনো এনফোর্সমেন্ট করা নেই। এখানে বলেছেন যে আধার নাম্বার হোল্ডার চাইলে করতে পারে। অ্যাজ রেফার্ড টু ইন রেগুলেশন 10, যেমনটা রেগুলেশন 10-এ 10 নম্বর রেগুলেশনে উল্লেখ করা আছে, অ্যাটলিস্ট once by submitting an application in such form set out in Schedule 1 as is applicable to such Aadhaar number holder or in the online form provided at the website or mobile application। অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যে অপশানটা আছে সেই অপশানে আধার ডকুমেন্ট আপডেটের যে অপশানটা আছে সেখানে গিয়েও সে কিন্তু অ্যাপ্লিক্যান্ট কিন্তু অ্যাটলিস্ট ওয়ান্স, কমপক্ষে একবার কিন্তু বছরে 10 বছর, প্রত্যেক 10 বছরে অন্তত একবার অ্যাপ্লিক্যান্ট চাইলে কিন্তু একটা অ্যাপ্লিকেশান সাবমিট করে তার ডকুমেন্টটা সে আপডেট করতে পারে। এখানে এটা স্পষ্ট বলা আছে যে অনেকেই বলছেন যে আধার ডকুমেন্ট ইজ ম্যান্ডেটরি ফর এভরি আধার হোল্ডার, কিন্তু এখানে বলা নেই যে আধার ডকুমেন্টটা ম্যান্ডেটরি। তো বন্ধুরা এখানে এই যে আধার ডকুমেন্ট আপডেটটা এটা কেন করতে হবে সেটা এখানে একটু এক লাইনে এখানে বলা আছে, অ্যাজ টু হেল্প ensure the continued accuracy of his information in the central identities data repository। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসে আধার হোল্ডারের যে ডেটাটা আছে সেটা যাতে নিখুঁত থাকে, তার যে ইনফরমেশন, তার যে আইডেন্টিটি অথবা অ্যাড্রেস যে ইনফরমেশন আছে সেটা যাতে নিখুঁত থাকে, সেই জন্য কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা করতে হয়। সে আধার কার্ডে যাতে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে নিখুঁত থাকে, অ্যাকিউরেট থাকে, তাতে যাতে ইনঅ্যাকিউরেসি না থাকে সেটাকে নির্ধারণ করতে আধার সংস্থা থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে প্রত্যেক 10 বছর পর পর একবার করে কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে। তো বন্ধুরা আমরা এটা থেকে জানতে পারলাম যে আধার ডকুমেন্ট কিন্তু কখনই আধার ডিঅ্যাক্টিভেশন বা আধার অমিশনের কোনো কারণ হতে পারে না। আধার ডকুমেন্ট আপডেট এটাও ম্যান্ডেটরি নয় যে সবাইকে করতে। তো বন্ধুরা আমরা যে কারণগুলো জানলাম, আমরা যে আধার বন্ধ এবং বাতিলের যে কারণগুলো জানলাম এবং সর্বশেষে যে আধার ডকুমেন্ট বিষয় জানলাম, তা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে আধার ডকুমেন্ট আপডেট না করলে আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যেতে পারে, বা আধার ডকুমেন্ট আপডেট আধার নিষ্ক্রিয় বা বাতিলের কোনো কারণ। তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে আধার ডকুমেন্ট আপডেট ইজ নট ওয়ান অফ দ্য রিজনস টু লিড আধার টু ডিঅ্যাক্টিভেশন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা এই বিষয়ে সচেতন হতে পারে, অ্যাকচুয়াল বিষয়টা জানতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমরা যখন কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করব সেই ভিডিওর নোটিফিকেশানটা যাতে আপনারা সবার আগে পেয়ে যান, সেই জন্য আপনারা নোটিফিকেশানটাকে অল করে রাখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আর একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।